আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু S.babu টেক চ্যানেল। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের ফোনে কিভাবে লাইভ ওয়ালপেপার সেট করব সে বিষয় নিয়ে। দেখুন, আমার ফোনে কিন্তু অটোমেটিকভাবে একটা ওয়ালপেপার সেট করা আছে, যে ওয়ালপেপারটাতে আমি যদি মাস্কে ক্লিক করি তাহলে দেখুন মাস্ক কিন্তু চলে যাচ্ছে এবং এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে আমার কাছে। সো আশা করি যে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। শুধু এটা না, এই ধরনের আরও ওয়ালপেপার এখানে পেয়ে যাবেন। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো ভিডিওটাতে আমি আছি S.babu, আপনারা দেখছেন S.babu টেক চ্যানেল। ভিডিওটা শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের ওয়ালপেপার আপনার ফোনে সেট করার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর অ্যাপসটির ভিতরে কিন্তু এই ধরনের অসংখ্য ওয়ালপেপার আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন। যে চলুন যে অ্যাপসটি আমরা কোথা থেকে ইনস্টল করব। তো আমরা প্রথমে চলে যাব যে প্লে স্টোরে, আমাদের ফোনের প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে আমরা সার্চ করে দেব ডায়মন্ড লাইভ ওয়ালপেপার। এরপর আমরা ইন্টারে পেস্ট করে দেব। এরপরে কিন্তু আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু চলে আসছে। সো আমি এই অ্যাপসটি কিন্তু আগের থেকে ইনস্টল করে রাখছি সময়ের বাঁচানোর জন্য। সো অবশ্যই আপনারা এটা কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে যদি কোনো ধরনের পারমিশন চায় অবশ্যই আপনারা পারমিশন দিয়ে দিবেন, কারণ এটি হচ্ছে গুগলের প্লে স্টোরের অ্যাপস। এটাতে আপনারা যদি কোনো প্রকার পারমিশন দেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। একটা কথা মনে রাখবেন যে প্লে স্টোরে আপনারা যে সমস্ত অ্যাপগুলো পাবেন সেগুলো গুগল থেকে ট্রাস্টেড করা, তার মানে এই অ্যাপসগুলোতে কোনো ধরনের দুই নম্বরে হওয়ার সুযোগ নেই। সো আপনারা যারা থার্ড পার্টি অ্যাপস যেমন প্লে স্টোর ছাড়াও অন্য সাইট থেকে অ্যাপসগুলো ইনস্টল করেন সেই অ্যাপসগুলোতে কিন্তু অনেকটাই রিস্কি থেকে যায়। সো অবশ্যই আপনাদেরকে বলবো, যদি কোনো ধরনের পারমিশন চায় আপনারা নিঃসন্দেহে পারমিশন দিয়ে দেবেন। তারপরে এটি আমরা ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন একটুখানি লোডিং নেবে। একটুখানি লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই অপশনগুলো চলে আসবে, অবশ্যই সাথে থাকবেন। এরপরে কিন্তু 100% হয়ে গেছে। এখন এখানে আপনারা অপশন দেখতে পারবেন যে অ্যাপ্লাই থিম, সেট ওয়ালপেপার, গেট মোর থিমস, ফ্রি, প্রিমিয়াম অ্যাপ। এখানে 4টা অপশন পেয়ে যাবেন। সো এখানে অ্যাপ্লাই থিম, আপনি এই অ্যাপ্লাই থিম থেকে কিন্তু অনেক থিম আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেট ওয়ালপেপার, এখান থেকে কিন্তু সেট ওয়ালপেপার নিতে পারবেন। এখানে গেট মোর থিমস, এখানে কিন্তু আরও অসংখ্য থিম আপনারা পেয়ে যাবেন। এই যে ফ্রি, প্রিমিয়াম অ্যাপ, এখানে কিন্তু আপনারা টাকার বিনিময়ে আরও এর চেয়ে ভালো ভালো কিছু প্রিমিয়াম অ্যাপ পেয়ে যাবেন। সো আমরা যেহেতু আপাতত ওয়ালপেপার সেট করব সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করে দেবো। এরপরে কিন্তু আমাদের মাঝে দেখুন কয়েকটা ওয়ালপেপার চলে আসছে। সো চাইলে কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার আমরা সেট করতে পারি। তো আপনাদেরকে আমি প্রথম থেকেই দেখাচ্ছি। ধরুন আমি একটা ডায়মন্ড ওয়ালপেপার সেট করব। ডায়মন্ড ওয়ালপেপারটা সেট করার জন্য এখানে সাধারণত অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করব। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি প্রথমে ঢোকেন তাহলে হয়তো বা ডাউনলোড করতে বলবে। সো সামান্য কিছু এমবি খরচ হবে, আপনারা এটি ডাউনলোড করে নেবেন। এরপরে কিন্তু একদম নিচে একটা অপশন আসবে অ্যাপ্লাই। সো আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবো। এরপরে আবারও সেট ওয়ালপেপার, এরপর হোম স্ক্রিন। এখানে হোম স্ক্রিনে যদি আপনি আপনার এই ওয়ালপেপারটা সেট করতে চান তাহলে হোম স্ক্রিনে, আর যদি লক স্ক্রিনে সেভ করতে চান তাহলে কিন্তু লক স্ক্রিন দিতে হবে। এরপরে আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমার কিন্তু ডিসপ্লেতে দেখুন এই ওয়ালপেপারটা কিন্তু সেট হয়ে গেছে। সো ঠিক একইভাবে আমি যদি অন্য কোনো ওয়ালপেপার সেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে ওপেন করতে হবে সেই অ্যাপসটি। সো সেই অ্যাপসটি ওপেন করার পরে সেই সেম অপশন চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু একটার পর একটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে যদি চাই আমি এখান থেকে যে কোনো একটা সেট করে নেব। এখানে কিন্তু আপনারা অসংখ্য ওয়ালপেপার পেয়ে যাবেন। সো এখান থেকে আপনাদের মন মতো আপনারা সেট করে নেবেন। এটা কিন্তু চমৎকার একটি অ্যাপস, আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও অনেকটা ভালো লাগবে। সো এরপরে আমি দেখুন এই টাইগারটা সেট করে দেব। এই টাইগারটা সেট করার জন্য এখানে আনলকে ক্লিক করার পরে এর আগেই বলেছিলাম যে ডাউনলোড হয়তো বা হবে। সো এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। এখানে 100% হলেই কিন্তু আমার এই ওয়ালপেপারটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমি সেট করে দেবো। সো অবশ্যই কিন্তু সময় দিয়ে পাশে থাকবেন।
আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে তো লাইক অবশ্যই দিবেন, আর কমেন্টস করে জানিয়ে যাবেন যে ভিডিও কেমন ছিল। তো এরপরে কিন্তু 100% হয়ে গেছে। এরপরে আমরা সিম্পলিভাবে যে ক্রস অপশনটা আছে এই ক্রস অপশনটিতে আমরা ক্লিক করে দিয়ে এটা কিন্তু কেটে দেব। সো এটা কেটে দেওয়ার পরে নিচে একদম অ্যাপ্লাই অপশন চলে আসছে, আমরা কিন্তু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। এরপরে কিন্তু আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি অ্যাপ্লাই, আমরা এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। এরপর আবারও চলে আসবে সেট ওয়ালপেপার। সেট ওয়ালপেপারে আমরা যদি হোম স্ক্রিন এটি সেট করতে চাই তাহলে হোম স্ক্রিন, আর যদি হোম স্ক্রিন আর লক স্ক্রিন দুটোতেই সেট করতে চাই তাহলে দুটোই আমরা দিয়ে দেব। সো এরপরে কিন্তু আমাদের কাজ শেষ, আমরা এখন ব্যাগে চলে আসবো। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে সেই কাঙ্ক্ষিত কিন্তু লাইভ ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের লাইভ ওয়ালপেপারটি কিন্তু এইভাবে সেট করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন ছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।